হ্যালো প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? ভালো আছো? দেখো, তোমাদের সবার পরীক্ষাটাও অতি নিকটে চলে আসছে। আশা করি আমাদের যে সংক্ষিপ্ত সিলেবাসটা ছিল, ওই সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী আমাদের সব প্রশ্ন কাঠামোটা করা হবে বা প্রশ্ন তৈরি করা হবে। তোমরা তোমরা সবাই ভালো প্রস্তুতি নিয়েছো, ভালো কিছু করবে আশা করি। আজকে আমাদের টপিক হচ্ছে এইচএসসি পর্ব 1। যারা এইচএসসিতে ভালো ফলাফল করতে চাও, এখনও সময় আছে। তারা সবাই প্রত্যেকটা প্রবন্ধ বা প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা কবিতার কবি পরিস্থিতি, পাঠ পরিস্থিতি বা ওই প্রবন্ধ বা গল্পটাতে কোন প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে ওইটা তোমরা ভালো করে একটু দেখবা। আর প্রত্যেকটা রিডিংয়ের মধ্যে দেখতে পাইবা অনেক ক্ষেত্রে অনেক জায়গায় কয়েকটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে ব্যবহার করা হয়েছে বা কয়েকটা প্রশ্ন ব্যবহার করা হয়েছে। ওই লাইনগুলো তোমরা ইন্ডিকেট করে ভালো করে পড়বা। আশা করি বাংলাতে তোমরা একেবারেই 80% কমন পাইবা। যারা গাইড বই ইত্যাদি পড়তেছো তাদেরকে গাইড কম ধরে বেশি করে শব্দের অর্থগুলো ভালো করে পড়বা। আর রিডিংটা একটা কবিতা, প্রত্যেকটা কবিতা বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা। দেখবা তোমরা সহজেই ভালো কিছু ফলাফল করতে পারবা। আসো, আমরা আজকে বিলাসী লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আমরা বিলাসী গল্প থেকে আসলে কী কী প্রশ্ন আসতে পারে এগুলো আমরা দেখব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে প্রথমত কয়েকটা লেখক পরিচয় দিলাম। এই 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 কাগজের মাধ্যমে আসলে যে যে প্রশ্নগুলো উপযোগী ওই প্রশ্নগুলো আমাদের পরীক্ষা আসতে পারে। তোমাদের সবাই প্রশ্নগুলো ভালো করে দেখে নিবা। দেখো, আমরা 1 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছি। শরৎচন্দ্র জন্ম কত সালে, পিতার নাম, মাতার নাম, তার বয়স, জীবিকা ইত্যাদি সব কিছু আমরা এখানে দিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পারলে। দ্বিতীয় হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা না বললেই নয়। বিলাসী যে গল্পটা আছে এটা পড়তে হলে আমাকে ভালো করে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমরা পড়ে নিবা। আর এখানে প্রশ্ন এবং উত্তর সহ এখানে লিখে দেওয়া আছে। আশা করি সবাই এগুলো পড়ে নিতে পারলে ভালো কিছু করতে পারবা। আমাদের তৃতীয় নম্বর হচ্ছে এই গল্প থেকে আমরা আসলে কি কি পড়ব, কি কি দেওয়া আছে সব তথ্য এখানে উপস্থাপন করা আছে। তোমরা যদি ভালো ফলাফল করতে চাও এই প্রশ্নগুলো তোমরা অতি তাড়াতাড়ি পড়ে শেষ করো। আশা করি এখান থেকেই প্রশ্নগুলো কমন পাইবা। সবাই এই প্রশ্নগুলো পড়ে নিবা। ধন্যবাদ। ভালো ফলাফল করতে হইলে অবশ্যই এই প্রশ্নগুলো পড়ে যাও তাড়াতাড়ি। আমরা আশা করি এখান থেকেই প্রশ্ন কাঠামোটা তৈরি করা হবে বা এখান থেকে প্রশ্ন আসবে। সবাই ভালো ফলাফল করবা। আর প্রত্যেকটা প্রবন্ধ বা গল্প, উপন্যাস, কবিতা পড়তে হইলে দেখে দেখে বুঝে বুঝে শব্দার্থ, বেশি করে শব্দার্থ পড়ো, টিকেগুলো পড়ো। আশা করি ওইখান থেকে প্রশ্ন শুরু আসবে। সবাইকে ধন্যবাদ। আজকের জন্য এখানেই আমাদের ভিডিওটা শেষ করতেছি। ওকে।